রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর ইউনিট 4-এর লেসন 5 নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে তোমরা দেখো 40 পেজ, এটা 41 পেজ, মানে হচ্ছে 40 পেজের শেষে গেলেই এইটা দেখতে পাবো আর কি। তো এটা এই লেসনের নামটা বলা হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, ঠিক আছে। অনেকের উচ্চারণের সমস্যা হয়, তো তাদের জন্য আরেকবার বলতেছি, দেখো সিনোনিমস অ্যান্টোনিমস, অনেকে সাইনোনিমস বলল না আবার, ঠিক আছে। তো এটা সিনোনিমস আর এটা হচ্ছে অ্যান্টোনিমস। তো সমার্থক এবং বিপরীতার্থক শব্দ। তো হচ্ছে এটা সিনোনিমস হচ্ছে সমার্থক আর অ্যান্টোনিমস হচ্ছে বিপরীতার্থক শব্দ। আচ্ছা, এখানে বলতেছে কিছু কোশ্চেন আছে, দেখি যে হোয়াট ইজ সিনোনিমস, সমার্থক শব্দ। এটা তো আমরা জানি যে কোনো একটি শব্দের, ঠিক আছে, কোনো একটি শব্দের বা শব্দগুচ্ছের সাথে কাছাকাছি মেলে যায় এরকম শব্দগুলোকেই সমার্থক শব্দ বলে। আর অ্যান্টোনিম হচ্ছে কোনো একটি শব্দের বিপরীত যে শব্দগুলো আছে তাদেরকেই হচ্ছে অ্যান্টোনিম বলে। ডু ইউ নো অফ এনি টু ওয়ার্ডস উইথ দ্য সেম অর নিয়ারলি দ্য সেম মিনিং? তুমি কি কোনো এমন কোনো অর্থ জানো যেগুলোর অর্থ প্রায় সেম? যেমন হইতে পারে, ঠিক আছে, যেমন হচ্ছে যেমন গুড, আবার ওয়েল, প্রায় সেম অর্থ দেয়, তাই না? আচ্ছা, হোয়াট অ্যাবাউট বোরিং অ্যান্ড ডাল? বোরিং অ্যান্ড ডাল কেমন? বোরিং আর ডালও কিন্তু একই টাইপের। এই দুটো কি? এই দুটো হচ্ছে সিনোনিমস। এরা কি? এরা হচ্ছে সিনোনিমস। এই দুটো কি? এই দুটো হচ্ছে সিনোনিমস, বোরিং অ্যান্ড ডাল। আচ্ছা, মানে হচ্ছে বিরক্তিকর এবং একঘেয়ে। আর যখন মানুষ একঘেয়ে হয়, একঘেয়ে কখন হয়? যখন মানুষ বিরক্তি ফিল করে তখনই তো। আচ্ছা, ডু ইউ নো আ ওয়ার্ড দ্যাট মিন জাস্ট দ্য অপোজিট অফ অ্যানাদার ওয়ার্ড? তুমি কি এমন কোনো ওয়ার্ড চিনো যেগুলো হচ্ছে যেটা একটা আরেকটা অপোজিট, বিপরীতার্থক শব্দ যারে বলে? যেমন হচ্ছে আমরা এখানে বললাম কি গুড, তাহলে গুডের অপোজিট কি? গুডের অপোজিট হচ্ছে ব্যাড। গুডের অপোজিট কি? গুডের অপোজিট কি? ব্যাড, তাই না? হোয়াট অ্যাবাউট অবে অ্যান্ড ডিজবে? এটাও কি বিপরীতার্থক শব্দ। তার মানে অবে হচ্ছে মান্য করা, ডিজবে মানে কি? অমান্য করা, তাই তো? তার মানে এটা কি? এটা হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিমস বা অ্যান্টোনিমাস, ঠিক আছে। তো এগুলো কি বলা হচ্ছে? অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মানে বিপরীতার্থক শব্দ আর কি। এবার বি নাম্বার বলতেছে, দেখো যে রিড দ্য টেক্সট অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন পেয়ার, মানে এগুলো পড়তে হবে, তারপরে ফলোয়িং অ্যাক্টিভিটিসগুলো আমাদের বলতে হবে। তো বি নাম্বারে দেখো কি বলতেছে, আ সিনোনিম ইজ এ ওয়ার্ড দ্যাট মিনস দ্য সেম অর অলমোস্ট দ্য সেম অ্যাজ অ্যানাদার ওয়ার্ড। মানে সমার্থক শব্দ কি? দেখো সমার্থক শব্দ কি দ্বারা এমন একটি শব্দ বোঝায় যা একই, দ্য সেম একই, অর অলমোস্ট মানে প্রায়, অলমোস্ট দ্য সেম অর প্রায় একই, অ্যাজ অ্যানাদার ওয়ার্ড, যেটা কি অ্যানাদার ওয়ার্ড মানে অন্য শব্দের মতো। তাহলে সিনোনিম কি? সিনোনিম দ্বারা এমন একটা শব্দ বোঝায়, সমার্থক শব্দ বলতে এমন একটা শব্দ বোঝায় যেটা হচ্ছে একই শব্দ বা কাছাকাছি, অলমোস্ট প্রায় একই শব্দ বা অন্য একটা শব্দকে বোঝায়। দেয়ার মে বি মোর দেন ওয়ান সিনোনিম ফর সাম অফ দ্য ওয়ার্ডস। তাহলে সেখানে কি হতে পারে যে কিছু কিছু শব্দের জন্য একাধিক সমার্থক শব্দ থাকতে পারে। বিগ অ্যান্ড লার্জ, যেমন বড় এবং কি? এটাও বড়, তাই না? বিগ অ্যান্ড লার্জ মানে কি? বড় এবং বৃহৎ আকার। বিগিন অ্যান্ড স্টার্ট, যেমন শুরু, বিগিন মানে শুরু করা, স্টার্ট মানেও কি করা? শুরু করা, আরম্ভ বা শুরু করা। অ্যান অ্যান্টোনিম ইজ এ ওয়ার্ড, তাহলে বিপরীতার্থক শব্দ কি? যেটা দ্বারা অপোজিট অফ অ্যানাদার ওয়ার্ড, মানে একটি শব্দের বিপরীত শব্দকে বোঝায়। যেমন সরো মানে কি? সরো মানে দুঃখ, হ্যাপিনেস হচ্ছে তার উল্টো। সুখের পরে মানে দুঃখের বিপরীত কি? সুখ। রাইটের বিপরীত কি? রং। আর এক্সাম্পল অফ অ্যানোনিমস, বিপরীতার্থক শব্দের উদাহরণ আর কি। এবার আমাদের সি নাম্বারটা খেয়াল করো। সি নাম্বার বলতেছে ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড টেক হেল্প অফ দ্য ডিকশনারি। তাহলে এগুলার কি করতে হবে? এগুলার আমাদের সিনোনিমস, সমার্থক শব্দগুলো খুঁজতে হবে এবং ডিকশনারি থেকে আমরা সাহায্য নিতে পারবো। তো আইডল মানে কি? এখানে বলতেছি কি? আইডল মানে হচ্ছে অলস। তো অলসের সমার্থক শব্দ যেগুলো সমার্থক ওগুলো আমরা উপরে লিখে দিই, কেমন? তো এই আইডল মানে হচ্ছে তোমার অলস।
এটা সমার্থক হচ্ছে কি লেজি, লেজি। আচ্ছা, টেক্সট, টেক্সট মানে কি? টেক্সট মানে মেসেজ করা না? টেক্সট মানে কি? টেক্সট মানে হচ্ছে অনেক, ওই যে অনেক রকম অর্থ দেয় বললাম। তো টেক্সট মানে হচ্ছে তুমি যদি মেসেজ ধরো তাহলে এটা ইংলিশে কি হবে? মেসেজ হবে। আর টেক্সট দ্বারা যদি তুমি প্যাসেজ ধরো তাহলে প্যাসেজ লিখতে হবে। তো আমরা প্যাসেজই ধরলাম, প্যাসেজ। আচ্ছা, অ্যানয়েড, অ্যানয়েড মানে কি? বিরক্তি না? তাহলে এটার ইয়ে হবে কি? টিজড হবে, TEASED, টিজড। রেজাল্ট মানে কি? রেজাল্ট মানে হচ্ছে তোমার কোনো ফলাফল, তাই না? এটার ই হবে কি? আউটকাম, আউটকাম। এবার গোলেরটার কি হবে? গোল, গোল মানে তো বোঝোই এইম, AIM, এইম। ট্রিপ মানে কি বোঝায়? ট্রিপ, ট্রিপ মানে হচ্ছে কোথাও ঘুরতে যাও না, জার্নি। ট্রিপটা কি হবে? জার্নি। আচ্ছা, ভ্যালুয়েবলটা কি? ভ্যালুয়েবল হচ্ছে মূল্যবান কিছু বোঝায়, তার মানে কি হবে? কস্টলি, কস্টলিও হয়, প্রিসিয়াসও হয়, ঠিক আছে? যেটা দিবা দিবা। আচ্ছা, রিটার্ন মানে কি? রিটার্ন মানে ফেরত আসা, তার মানে কি? কাম ব্যাক, ঠিক আছে? আচ্ছা, এবার ডি নাম্বারটা যেটা বলতেছে দেখো, ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি পেজ লেসন 3। তাহলে মানে এটার আমাদের কি করতে হবে? এগুলো সিনোনিম খুঁজতে হবে, তাই না? এগুলো সিনোনিম খুঁজতে হবে। তাহলে ফিট, ফিটের সিনোনিম কি? ফিট হচ্ছে সুইটেবল। ফিট মানে কি? ফিট হচ্ছে সুইটেবল, সুইটেবল। আচ্ছা, তারপরে রেজাল্টের এই যে ফিটিংটা কি? ফিটেড মানে কি? ফিটেডের হচ্ছে বিল্ডিং। ফিটেড মানে কি? ফিটেড মানে হচ্ছে বিল্ডিং, বিল্ডিং। আচ্ছা, আরেকটা কি ছিল? ফিটিং, ফিটিং এর হচ্ছে কি? অ্যাপ্রোপ্রিয়েট। ফিটিং এর হচ্ছে কি? অ্যাপ্রোপ্রিয়েট। ফিটিং, ফিটিং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কিন্তু পেয়ে গেলাম তিনটা, তাই না? তিনটার পেয়ে গেলাম। তো আজকে আমাদের ডি পর্যন্তই থাক, যেহেতু এটা হচ্ছে বেশ একটু বড়। EFG আছে, H আছে। তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে এই লাস্ট লেসন, ঠিক আছে, লেসন 5, লাস্ট লেসন অফ ইউনিট 4, এই বাকিগুলো আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।